হ্যালো, গুড ইভিনিং। কালকে বলেছিলাম আমার দাঁতের ব্যাপারে একটা গল্প বলবো। গল্প না, সত্যি ঘটনা। এই দাঁতের গল্পে আছে আমার মামাতো বোন টুপাই দিদি, আমার দাদাভাই, তারপরে আছে ডক্টর, এরপরে জ্যোতিষী, গুগল। আমি তখন ক্লাস 1-এ পড়ি, মডেল স্কুল। আর আমার মামাতো বোন টুপাই দিদি পড়ে ক্লাস 5-এ। তো ওর বন্ধুদের সাথে খেলাধুলা করছে, আমিও করছি। তখন তো 1 to 1 তো দাঁত পড়ার টাইম, দাঁত নড়ছে। আর দৌড়াদৌড়ি করতে করতে আমি পড়েছি, আমার উপরে টুপাই দিদি পড়েছে। আর সাথে সাথে হালকা একটু নড়ছিল দাঁতটা, ওইটা পড়ে গেল। এই একটা গল্প। তারপরও এমন আরেকটা দাঁত একটু নড়ছিল। তো দাদাভাইকে বলছি আর কি যে আমার দাঁতটা একটু নড়ছে। তো ও আমার থেকে 5 বছরের বড়, কিন্তু মানে এত দুষ্টামি। আমরা দুজন অনেক মানে খুব মস্তি করেই দিন কাটাতাম। এখনও আমরা সেম আছি। অনেক অনেক কথা, 5 বছরের বড় হলেও আমরা অনেক কথা আলোচনা করি। আমি যে 5 বছরের ছোট ওর থেকে, তারপরে আমরা সব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করি। তো খুবই দুষ্ট ছিল। দাদাভাই বলছে, দেখ তোর দাঁতটা হালকা একটু নড়ছে, কষ্ট করছিস, কি দরকার, দেখ বলে না এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দে, এক চট দিয়ে দাঁত ফেলে দে, তোকে আমি এখন একটা চট দিয়ে দাঁত ফেলে দেবো। সত্যি সত্যি হালকা একটু নড়ছিল, আমাকে একটা থাপ্পড় দিল, দাঁতটা ওর হাতে চলে এলো। মানে বলার সাথে সাথেই কাজটা করে দিল। এই গেল একটা গল্প। আরেকটা হলো ডক্টরের গল্প। হলো আমার একবার মানে বিয়ের পরে, এটা হলো বিয়ের পরে খুব দাঁতে ব্যথা উঠেছে। আমার শ্বশুরমশাইও অসুস্থ, বাবা ছিল আইএলএসে। ও সারাদিন আইএলএসে দৌড়াদৌড়ি বাবাকে নিয়ে। আর আমার এত দাঁতে ব্যথা উঠেছে, খুব দাঁতে ব্যথা উঠেছে। তারপর আচ্ছা সন্ধ্যার সময় তারপর ঠিকঠাক, কিন্তু 12:30 যখন বাজে তখন এত দাঁতে ব্যথা উঠেছে। তারপর ও মহেশদাকে বলেছে, মহেশদার বাড়ি তো টাউনে, আমাদের বাড়ি নতুননগর। তো মহেশদা রাত্রি 12:30, মহেশদা অর্ধেক এসছে, ও নূতননগর থেকে মোটামুটি রাস্তার অর্ধেক গেছে, গিয়ে আমার জন্য ওষুধ এনেছে, ট্যাবলেট খেয়েছি, তারপরে মানে কমেছে। থ্যাংক ইউ বলা হয়নি মহেশদাকে, অনেক অনেক থ্যাংক ইউ। ভালো থাকো তুমি। আচ্ছা এরপরে বাবাও এসছে আইএলএস থেকে। তারপরে মানে দাঁতটা এত যন্ত্রণা করছিল, আমি কি না দাঁতটা ফেলেই দেবো, এটা এত আমাকে কষ্ট দিয়েছে। তো দাঁত ফেলতে গেছি। গুগল তখন ছোট, গুগলকে নিয়েই গেছি। গুগলকে নিয়ে ডক্টরের কাছে গেছি। ডক্টর তো মানে দাঁতে মানে দেখছে কোন দাঁতটা ভালো, কোনটা কি। আর গুগল রেগে রেগে শেষ, আমার মাম্মামকে এমন করছো। মানে তখন তো ঠিক করে কথা বলতে পারে না, মানে ডাক্তারকে মানে খুব বকা দিচ্ছে, এমন মানে ভাব করছে। ডাক্তার বুঝে গেছে যে ওনাকে পছন্দ করছে না, ওর মাম্মামকে এমন করছে। খুব মানে হাসাহাসি হয়েছে ওইখানে। তো এরপরে দাঁতটা তো ফেলেই দেবে, এটা তো ফেলেই দেবো। তারপর ডাক্তার বলছে কি, তোমার তো আরও 7টা দাঁতে প্রবলেম। আমি এরপর অনেকক্ষণ ওনার দিকে তাকিয়ে বলছি, আমার মুখের ভিতর কটা দাঁত আছে যে 7টাতেই প্রবলেম। এটা শুনে ডাক্তারও হাসছে, আমরাও হাসাহাসি করছি। এটা একটা গেল। তারপর এই 2-3 মাস হয়েছে, 24-এই জ্যোতিষী অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, দেখানোর ইচ্ছে হয়েছে, গেছি। তো অনেক কিছুই মোটামুটি বলেছে ভালোই, কিন্তু একটা বলেছে যে আমারও আমার হাজব্যান্ডেরও দাঁতে প্রবলেম হবে, ভীষণ রকম দাঁতে প্রবলেম হবে, যে ভালো ডাক্তার দেখাবেন। খুব যখনই প্রবলেম হবে সাথে সাথে ডাক্তার দেখাবেন, কারণ খুব দাঁতে প্রবলেমটা খুব বাড়বে। বলার কিছুদিনের মধ্যে ওরও দাঁতের একটু ভেঙে গেছে। আচ্ছা ও আজকে ডাক্তারের কাছে গেছে, ও ভীষণ দাঁতে ব্যথায় কষ্ট করছে। আজকে ও এখন আসেনি, কারণ
ও এখনই ফোন করে বলেছে যে দাঁতের ডাক্তারের কাছে আছে। আমিও বলেছি আজকে ডাক্তার দেখিয়ে আসবে, কারণ কালকে রাতে খুব কষ্ট করেছে। এরপর আচ্ছা, জ্যোতিষীর কাছে যাওয়ার কিছুদিনের মধ্যে ওরও দাঁতের প্রবলেম। আর আমার দাঁতটা গুগলের মাথার সাথে এই যে দাঁতটা, উফ, গুগলের মাথার সাথে এমন বাড়ি খেয়েছি, দাঁতটা কেমন জানি নড়ে গেছে। আর আমি এমনিতেই শক্ত জিনিস খেতে ভীষণ পছন্দ করি। আর কি জানি মানে খাচ্ছিলাম ওই দিন, এমনিতে তো রাতে একটু ওই দিন মাথায়, ওর মাথার সাথে মানে এমন বাড়ি খেয়েছে, ভীষণ রকমভাবে আমার কষ্ট আমার হয়েছে। আর এরপরে যখন আমি কি জানি খাচ্ছিলাম, সাথে সাথে আমরা সবাই মিলে, আমি, মামুনি, গুগল, অরুণাব সবাই মিলে কি জানি খাচ্ছিলাম সন্ধ্যার সময়, ভেঙে চলে এসছে দাঁতটা, এরকম একটু ভেঙে চলে এসছে। কি একটা অবস্থা, এখন এমনভাবে ভেঙেছে, এখন আমার জিভ কেটে যাচ্ছে, ভীষণ অসুবিধে হচ্ছে। তো গুগলেরও এক্সাম, তার জন্য যেতে পারছি না। 25 তারিখ এক্সাম শেষ হবে, ওই দিনই দেখাবো সন্ধ্যার সময় দাঁতের ডাক্তার, কারণ 26 তারিখ আমরা ওয়াটার পার্কে যাব, বন্ধুদের সাথে মজা করব, তো এর আগেই ঠিক করতে হবে। আর তো আমি যতই ভিডিও করছি, গুগলের বাবা, এই তো ভাঙা দাঁতটা দেখা যাচ্ছে, তো ভাঙা দাঁতটা যাতে না দেখা যায় ভিডিওর মধ্যে। তোমরাই জানো দেখে বুঝতে পারছো, অন্যরা এতটা বুঝতে পারছে না। এখন কি করা যাবে, ভেঙে তো গেছে, এটা ঠিক করব। এই হলো দাঁতের গল্প। এখন বলো তোমরা, টুপাই দিদি, দাদাভাই, গুগল, কাকে কি শাস্তি দেব বলো? তিনজনেই আমার দাঁত নিয়ে এত কিছু করলো, তিনজনের শাস্তি পাওয়া দরকার। তোমরা কমেন্টসে জানাবে কাকে কি শাস্তি দেব, কাকে একটু বেশি শাস্তি দেব।